সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, আর তাতেই নিউ মার্কেট এলাকা এখন পানির রাজত্বে। প্লাবিত সড়কে হাঁটু সমান পানি, ফুটপাতও তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ঘন্টার পর ঘন্টা ধরে জমে আছে পানি, কমছে না এক চুলও। ক্ষুদ্র ব্যবসায়ী, হকার থেকে শুরু করে রিক্সা চালক, প্লাবিত সড়কে ভোগান্তিতে সকলেই। ক্রেতা নেই, কাজ নেই, আয় নেই, তাদের কাছে এই পানি মানে জীবিকার ঘাটতি। বৃষ্টির অবস্থা কেমনে কি করবো, কোন বাবা যাত্রী উড়াইতেও পারি না, নামাইতেও পারি না, সে বৃষ্টি অবস্থা, পানি, বন্যা। আপনাদের গাড়ি চালাতে সমস্যা হচ্ছে? সমস্যাই তো, পানি দিলে পানি ঢুকে যায়, ব্যাটারিতে পানি উঠে যাচ্ছে, সমস্যা বৃষ্টির কারণে। বৃষ্টির ফলে তো কষ্ট, সমস্যা। কাল অনেক পানি ছিল, একবারে আডুও পানি ছিল। কাল এখানে হাঁটা যাইতেছে না, ইয়ে করে কাল 8টা দিন বৃষ্টি ছিল। কি যে কব ভাই, অনেক ব্যবসা অনেক লস হইতেছে। এখন দেখা যাক আল্লাহ কি করে। 2 দিন যাবৎ বৃষ্টির পানিতে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। প্রতিদিন 5 থেকে 7 হাজার টাকা লস। কাস্টমার আসতে পারতেছে না জলবদ্ধতার কারণে। কিন্তু এই বিষয়টা যদি সিটি কর্পোরেশন কাজ করে দিত, সমাধান করে দিত, তাহলে আমাদের উপকার হতো। আমাদের তো এখানে দীর্ঘদিন ধরে পানির সমস্যা, আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছুতে প্রবলেম। বছরে আপনার 20 দিন 30 দিন এরকম পানির নিচে থাকে। আমাদের পার ডে দোকান ভাড়া আছে 5,000 টাকা, আমাদের অনেক লস হয়। তারপর বিক্রিতে তো মনে করেন যে যেদিন পানি উঠে সেদিন বিক্রি হয় না, আধা ঘন্টা পানি হইলে আপনার দোকান বন্ধ করতে হয়, তো অনেক লস হয় আমাদের হয়। নগর প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। আমাদেরকে 18 নম্বর ওয়ার্ডে থেকে পাঠাইছে সর্দার। এই যে এখানে পানি লাগে আছে কি কারণে, আর এখানে যে ক্যাশপিটগুলো আছে, এই ক্যাশপিটগুলো ময়লা আছে কি না এই পরিষ্কার করার জন্য, আর দ্রুত যাতে পানি পরিষ্কার হয়ে যায় এই জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই পানি কি শুধুই বৃষ্টির, নাকি আমাদের দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফল? এই যে জলাবদ্ধতা, কবে শেষ হবে এই জলাবদ্ধতা, কবে নিয়ন্ত্রণে আসবে ঢাকার এই পানি? সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা জানিয়েছে ড্রেনেজ প্রকল্প, ড্রেনেজ যে ব্যবস্থা সেটি কিন্তু বন্ধ করতে তারা বারবার চেষ্টা করছে, তবে সেরকম আশানুরূপ ফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আব্দুর রহমান ঈশান, সদ্য সংবাদ, ঢাকা।